আমি যদি বলি সেটা হচ্ছে ইনভেস্টিং প্ল্যাটফর্মে কোনো বিশ্বাস নাই, ঠিক আছে, এগুলা যে কোনো সময় স্ক্যাম করে চলে যায়। বাট এটা হচ্ছে একটা 100% রিয়েল, দেখেন 9.22 স্কোর, ঠিক আছে। তো এখানে নিঃসন্দেহে 100% আপনাদের ফান্ড 100% সেফ থাকবে, ঠিক আছে। এবং এখানে আপনারা কিন্তু খুব সহজে এখান থেকে আর্নিং করতে পারবেন। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন, প্রথমে আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে অথবা আমার টেলিগ্রাম লিঙ্ক থেকে, হ্যাঁ, আপনারা লিঙ্কে ক্লিক করবেন, ঠিক আছে। এবং লিঙ্কে ক্লিক করার পর, আজকে কিন্তু ভিডিওটা লং হবে, আমি আগে বলে রাখি, যারা চাচ্ছেন ধৈর্য সহকারে দেখবেন, ঠিক আছে। অনেক লং হবে ভিডিওটা। একটা ইমেল অ্যাড্রেস দেবেন, বাংলা সিলেক্ট করবেন, প্রথম সেন্ড কোডে ক্লিক করবেন, যে সেন্ড কোড ক্লিক করলে কিন্তু আপনাদের কিন্তু একটা কোড দিবে, ইমেল ভেরিফিকেশন কোড। এই কোডটা কিন্তু এখানে বসাতে হবে, সরাসরি কোড দিবে, ঠিক আছে। তো কোডটা আমি নিয়ে এসেছি, যেখানে জিমেলে কোড আসছে, হ্যাঁ, যেখানে 518877, সরি, এই কোডটা কিন্তু সুন্দর বসাতে হবে। কোডটা বসালে কিন্তু আপনাদের একটা সাকসেসফুল আসবে, ঠিক আছে। জাস্ট আমি কোডটা বসাচ্ছি, ইমেল কোডটা, 518877, ওকে ফাইন। এখানে পাসওয়ার্ড দেবো আমি, ঠিক আছে। পাসওয়ার্ড এখানে প্রথমে বড় হাতের, পরে ছোট হাতের, সংখ্যা, @ আমি এক্সাম্পল দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন আমি সব কিন্তু দেখাই দিচ্ছি আপনাদেরকে, হ্যাঁ, দেখেন আমি দেখা দিচ্ছি। জাস্ট এখানে এই যে ইন্ডিভিজুয়াল ক্লিক করবেন, কোম্পানি না, হ্যাঁ, পাসওয়ার্ডটা ভালোভাবে দেখে নেবেন। ইন্ডিভিজুয়াল ক্লিক করবেন, আই এম নট এ ইউএসএ, আই এগ্রি, স্টার্টার ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা অলমোস্ট কমপ্লিট হবে, সামান্য কিছু 10%, আর অনেক কাজ আছে এখানে, ওকে। তো এখানে অলরেডি কিন্তু অ্যাকাউন্টটা কিছুটা কমপ্লিট হয়েছে। এখানে ফার্স্ট নেম দিব আমি, হ্যাঁ। প্রথমে বলে রাখি, আপনারা কিন্তু যাদের ভোটার আইডি কার্ড নাই তারা পাসপোর্ট দিয়ে করতে পারবেন। অবশ্যই একটা ফোন দিয়ে একটা অ্যাকাউন্ট করবেন এবং একটা আইডি কার্ড ইউজ করবেন, একটা আইডি কার্ড অনলি। এখানে আমি জাস্ট আইডি কার্ডের সাথে নাম মিলাই দিব। এখানে আমি নাম দিচ্ছি আরফিন আক্তার, ঠিক আছে, আরফিন ফার্স্ট নেম, ঠিক আছে। কারণ এগুলো কিন্তু আইডি কার্ডের সাথে মিলাই না দিলে কিন্তু পরবর্তীতে কোনো সময় ভেরিফিকেশন হবে না, এটা কিন্তু ভেরিফাইড করতে হবে বাইন্যান্সের মতো। কারণ আগেই বলছি এটা একটা রিয়েল, একটা অরিজিনালি ব্রোকার, ওকে। ফিমেল সিলেক্ট করব, ডেট অফ বার্থ আমি সিলেক্ট করে দিচ্ছি, এটা ডে, হ্যাঁ, ডে হচ্ছে আপনার 31, তো নিচে হয়তো থাকবে। আর মান্থ হচ্ছে আপনার মার্চ, তার মার্চ মানে 3 মাস। এখানে 2000 আপনার 2001 সাল, ওকে। তো ডেট অফ বার্থটা আমি দিয়ে দিচ্ছি, কারণ এটা কিন্তু বার্থ সার্টিফিকেটের সাথে মিলিয়ে দিতে হবে, ওকে। তো এখানে জাস্ট মোবাইল নাম্বার দিচ্ছি, 0 বাদ দিয়ে সংখ্যা লাস্টে 54 যেটা আছে নাম্বার, বাংলাদেশি আপনার কান্ট্রি, হ্যাঁ, ন্যাশনালিটি বাংলাদেশি। জাস্ট নেক্সটে ক্লিক করে দিব, ওকে। আচ্ছা, নেক্সটে ক্লিক করবেন, ঠিক আছে। তো নেক্সটে যখন ক্লিক করবেন লোড নিবে। এখানে একটা একটা অ্যাকাউন্ট হবে, জাস্ট মেটাডাটা 5-এর, হ্যাঁ, ইউএসডিটি সিলেক্ট করবেন, নেক্সটে ক্লিক করবেন। এটা জাস্ট একটা অ্যাকাউন্ট হবে, এটা দিয়ে আমাদের মূল কাজ না, মূল কাজ আমাদের সবার লাস্টে দেখাবো আমি, ঠিক আছে। এই জন্য শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আপনারা, ওকে। জাস্ট একটা সামান্য একটা অ্যাকাউন্ট হবে এখন, কিন্তু এটাই আমাদের কাজ না, ওকে। এখন আইডেন্টিফাই ভেরিফিকেশন করতে হবে, ঠিক আছে। আইডেন্টিফাই ভেরিফিকেশন করার জন্য, সরি, তো করার জন্য আপনাদেরকে বলে রাখি, আপনারা কিন্তু এই যে কন্টিনিউতে ক্লিক করবেন, আগেই কিন্তু আপনারা মানে আইডি কার্ডের এপার্ট ওপার্ট ছবি তুলে রাখবেন, খুব সুন্দর নিখুঁতভাবে, ঠিক আছে, সুন্দরভাবে ছবি তুলে রাখবেন। হ্যাঁ, এখানে দেখেন নাম, ফার্স্ট নেম আরফিন, মিডল নাম নাই, নিচে লাস্ট নেম হচ্ছে আক্তার, ওকে। নিচে ন্যাশনালিটি বাংলাদেশি, 2001, ডেট অফ বার্থ, সবগুলোকে দেখেন, সবগুলো কিন্তু সঠিকভাবে বসাবেন। বসানো অলরেডি আছে, জন্য বসাচ্ছি না আমি, জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। এখানে বাংলাদেশি ইস্যুইং কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, এখানে আমি আইডি কার্ড দিব, ওকে। জাস্ট এখানে আমি সিলেক্ট করে দিচ্ছি, কারণ আইডি কার্ড দিয়ে যদি করি সুন্দর হবে, ঠিক আছে। এখন যে ফ্রন্ট, আগেই বলছি ফ্রন্ট সাইড ব্যাক সাইড ছবিগুলো আপনারা নিয়ে আসবেন। তো আমি ফ্রন্ট সাইডের পিকচারগুলো সবগুলো আমি বসাই দিচ্ছি, আপনারা কিন্তু সুন্দর বসাই দেবেন, আমি জাস্ট সিকিউরিটি পারপাসে আমি দেখাচ্ছি না, ওকে। জাস্ট এগুলো বসাই দিবেন, 50 MB নিচে হতে হবে, ঠিক আছে। হয়ে গেছে অলরেডি, কন্টিনিউতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। কিছুক্ষণ ওয়েট করবেন, যদি নাম টাম সব কিছু মিল থাকে, বাইন্যান্সের মতো সেম, বাইন্যান্সের চাইতে আরও বেশি এটা পুরাতন, ঠিক আছে। বাইন্যান্স কি তার চাইতে বেশি পুরাতন, কারণ এটা হচ্ছে অরিজিনাল। দেখেন অলরেডি সাকসেসফুল কিন্তু হয়ে গেছে, ভেরিফাইড, ওকে। তো এখন কিন্তু চাইলে আমি ডিপোজিট করতে পারবো, হ্যাঁ। এবং আমি যদি সিকিউরিটি, এই দেখেন আমার অ্যাকাউন্টটা, হ্যাঁ, চাইলে এখন ডিপোজিট করতে পারবো, আমি এখন ডিপোজিট করতে পারবো চাইলে। আমি যদি 3 লাইনে ক্লিক করি, তো এখন দেখেন আমি যদি যাই, এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইলে যাই, মাই প্রোফাইলে যদি যাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি আগে সিকিউরিটি অ্যাড করতে হবে, ঠিক আছে। সিকিউরিটি যেহেতু আমি আপনাদেরকে আসলে 2FA ভেরিফিকেশনটা আমি অ্যাড করে দেখাতে পারতেছি না, কারণ এটা দেখানো যায় না, কারণ সিকিউরিটি পারপাসে গোলাটে আসে,
ঠিক আছে, জাস্ট আমি নিজে নিজে আমি অ্যাড করে নিব এটা। জাস্ট আপনাকে বলে রাখি, জাস্ট এনাবেলে ক্লিক করবেন, ঠিক আছে। এনাবেলে ক্লিক করার পরে এখানে জাস্ট একটা ইমেলে একটা কোড আসবে, সেন্ড কোডে ক্লিক করলে একটা কোড আসবে, ঠিক আছে। তো সুন্দর মতো কোডটা আপনার জিমেলে চলে যাবে, ঠিক আছে। তো জিমেল থেকে আপনার কোডটা সঙ্গে সঙ্গে নিয়ে আসবেন। কোডটা আনার পরে এখানে জাস্ট নিচে দেখেন, নিচে জাস্ট সুন্দর মতো বসায় দিবেন। ওকে, জাস্ট কনফার্মে ক্লিক করে দিবেন, ঠিক আছে। ক্লিক করার পরে এখানে এটা সুন্দর মতো স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে অন্য একটা মোবাইলে পাঠাবেন কিউআর কোডটা। ওখান থেকে আপনারা গুগল অথেন্টিকেটর অ্যাপসটা ডাউনলোড করুন প্লে স্টোর থেকে, নামাইয়ে আপনারা জোর সুন্দর মতো অ্যাড করতে পারবেন। যদি না বুঝেন আপনারা ইউটিউব থেকে ভিডিও দেখে অ্যাড করতে পারবেন। আমি কিন্তু অ্যাড করে ফেলবো, আমি আপনারা দেখাতে পারবো না, কারণ সিকিউরিটি পারপাসে। হ্যাঁ, কারণ সিকিউরিটি পারপাসে এটা দেখানো পসিবল হয়নি। ওকে, জাস্ট আপনারা ইউটিউব থেকে কেউ অ্যাড করতে এবার কন্টিনিউ ক্লিক করে দেবেন, জাস্ট অ্যাড হয়ে যাব, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু দেখেন আমার অ্যাকাউন্ট হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট নাম্বার 16, আমি চাইলে এখন ডিপোজিট করতে পারবো। তো আজকে আমি লাইভে কিন্তু ডিপোজিটই করবো। এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, আমি কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। চাইলে আমি কিন্তু এই অ্যাকাউন্টটা কিন্তু মেটাডাটা ফাইভে অ্যাড করতে পারি, ঠিক আছে। অ্যাড করার দরকার নাই, তারপরেও আপনারা যদি চান আপনারা, আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে। তারপর যদি চান আপনারা সুন্দর মতো এখানে এগুলো অ্যাড করে, এগুলো আপনার মেটাডা লগ ইন আইডি দিবেন, হ্যাঁ, পাসওয়ার্ড দিবেন, অ্যাড করতে পারবেন। অবশ্যই আপনার মেটাডা ফাইভ অ্যাপসটা ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে, কারণ এটা কিন্তু সবসময় লাগবে, ঠিক আছে। আর এটা না হলেও প্রবলেম নাই। দেখেন এখানে কিন্তু দেখেন আপনারা চাইলে দেখেন আমার কিন্তু অলরেডি অ্যাড করা আছে, দুইটা অলরেডি অ্যাড করা আছে। তারপরে প্লাসে ক্লিক করবেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। জাস্ট এবার প্লাসে ক্লিক করবেন। হ্যাঁ, প্লাসে ক্লিক করলে কিন্তু আপনারা কিন্তু এখানে দেখেন যে স্টার ট্রেডার ফিনান্সিয়াল মার্কেট লিমিটেড, ঠিক আছে। তো এটাতে আপনি যখন ক্লিক করবেন তখন আমরা সুন্দর মতো এখানে বসাতে পারবেন, ঠিক আছে। এখানে কিন্তু সিকিউরিটি পারপাসে কিন্তু দেখানো যাচ্ছে না, জাস্ট সিকিউরিটি পারপাসে কিন্তু দেখানো যাচ্ছে না, এগুলো আপনারা বসাই দিবেন, ঠিক আছে। তো বসায় দেওয়ার পরে আপনারা সিম্পলি চাইলে আপনার সুন্দর মতো এখানে দেখিয়ে নিয়ে আপনারা লগ ইন করতে পারেন। ওকে, সমস্যা নেই। অ্যাকাউন্ট কিন্তু একটা হয়েছে, এটা কিন্তু সিম্পলি সাধারণ একটা অ্যাকাউন্ট, ঠিক আছে। তো এই অ্যাকাউন্টটা আপনারা চাইলে যদি চান, এখানে যেহেতু সিকিউরিটি পারপাস ছিল এই জন্য গোলাটা দেখাচ্ছে, আপনারা যদি চান এটা অ্যাড করতে পারেন। অ্যাড না করলেও সমস্যা নাই, কারণ এগুলো অ্যাড করার দরকার নাই, ঠিক আছে। চাইলে আপনি অ্যাড করতে পারেন, আর না চাইলে আপনি অ্যাড নাও করতে পারেন, ঠিক আছে। হ্যাঁ, সমস্যা নাই, কারণ এগুলোতে আপনারা যদি লাইভ ট্রেড করেন, নিজে নিজে যখন ট্রেড করবেন, ঠিক আছে, যখন নিজে নিজে ট্রেড করবেন তখন আপনারা চাইলে এগুলো দেখাতে পারেন, ঠিক আছে। আর নিজে ট্রেড না করলে অ্যাড করার দরকার নাই। আর আমাদের মূল আমাদের ট্রেডটা হবে মূলত পাম ট্রেড, মানে পাম একটা অ্যাকাউন্ট করতে হবে, ওখান থেকে আমাদের মূল ট্রেডটা হবে। বাট ওই টাইম লাস্টে দেখাবো, ঠিক আছে। তো আগে যেহেতু আমাদের মাদার অ্যাকাউন্ট, আমি আপনাদেরকে আজকে লাইভে কিন্তু আজকে আমি ডিপোজিট করব, ঠিক আছে। তার আগে বললে কি আপনারা অ্যাড টু মেশিন করে রাখেন, কারণ এটা অনেক সময় কাজে লাগবে। অ্যাড টু মেশিন না করলে কিন্তু পরবর্তীতে আপনার গুগল থেকে বারবার সার্চ করতে হবে, ঠিক আছে। অ্যাড টু মেশিন করে নিতে পারেন, তাহলে ভালো হবে, ঠিক আছে। তো এখানে জাস্ট উপরে দেখেন 3 বারে ক্লিক করবেন, 3টা লাইন আছে উপরে, ক্লিক করলে দেখেন ফান্ডে যদি যান, এখানে সুন্দর মতো ডিপোজিট ফান্ড, ঠিক আছে। আজকে আমি লাইভে কিন্তু আমি ডিপোজিট করব, এবং লাইভে একটা উইথড্র করে দেখাবো আপনাদেরকে লাইভে, এবং আবার ডিপোজিট করবো। ভাই এখানে এতটাই মজা, এখানে জাস্ট 50 টাকা দিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে, আমি লাস্টে বলতেছি মজাটা এটার। হ্যাঁ, এখানে দেখেন, এখানে ক্রেডিট কার্ড, ক্রিপ্টোকারেন্সি, ওকে, ওয়ালেট, মানে প্রত্যেকটা এখানে কি বলবো ভাই, এখানে সব কিছু আছে। মানে এটা হচ্ছে অরিজিনালি একটা ভালো, মানে অরিজিনালি ব্রোকার দেখে এগুলো সব আছে, না কিন্তু পেতাম না। ওকে, এটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। আপনারা সবসময় বলবো, আমি অল টাইম বলবো আপনারা বাইন্যান্স পের মাধ্যমে করবেন, কারণ বাইন্যান্স পের মাধ্যমে কিন্তু খুবই ভালো এবং খুব শর্ট টাইম, অনলি 1 থেকে 2 মিনিটের মধ্যে হয়ে যায়, ঠিক আছে। তো পে নাও ক্লিক করব, ঠিক আছে। কারণ বাইন্যান্স পে সবচেয়ে বেশি নিরাপদ, এবং উইথড্র ডিপোজিট সবগুলো ফ্রি। ডিপোজিটে কোনো ফি নাই, উইথড্রোতে ফি নাই, কোনো কিছুতে ফি নাই, সবগুলো ফ্রি, টোটালি ফ্রি। তো যেহেতু ফ্রি দিচ্ছে, তার মানে আমরা এখানে মানে কি বলবো, এক 100% সেভ আমাদের ফান্ডটা। আমি ডিপোজিট করতেছি, এই জন্য আমি আদার্সে ডিপোজিট করতেছি। আমি এখানে 1000 2000 অনেক ডিপোজিট করবো, আমি দেখাবো লাইভে আপনাদেরকে। জাস্ট আমার অ্যাকাউন্টে 800 ডলার আছে, এই জন্য আমি পারছি না। জাস্ট আমি এখানে আমার ফান্ডটা আমি একটু বাড়িয়ে নিচ্ছি। তো এখানে জাস্ট আমি ক্লিক করে দিচ্ছি আমার যে ইয়াটা আছে অ্যামাউন্টটা, হ্যাঁ, কনফার্ম পেমেন্টে ক্লিক করে দিচ্ছি, সাথে তো হয়ে যাবে। এরা আসলে বলার কিছু নাই, জাস্ট আমি ডিপোজিটটা আপনাদের দেখাচ্ছি লাইভে, ডিপোজিট করবো, উইথড্র করবো, হ্যাঁ, অনেক কিছু করবো আমি, জাস্ট এই জন্য দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখা যাক, এখন সময় নিচ্ছে, কারণ বাইন্যান্স থেকে যতক্ষণ সময় লাগে ওখানে অ্যাড হতে আরও কম সময় লাগে, ঠিক আছে। খুবই স্মুথলি দেখেন অলরেডি সাকসেসফুল হয়ে গেছে, অলরেডি দেখতে পাচ্ছেন এখানে। দেখেন অলরেডি কিন্তু 50 ডলার কিন্তু সাকসেসফুল, ঠিক আছে। তো আমি যদি অ্যাকাউন্টে চেক করি, তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি অ্যাকাউন্টে চলে আসছে ইনস্ট্যান্ট।
এবং আপনি যদি চান এখানে উইথড্র করতে খুব সহজে উইথড্র করতে পারবেন। উইথড্র করার জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই আপনাদের কিন্তু অ্যাড করতে হবে আপনার সিকিউরিটি গুগল অথেন্টিকেটর। এটা অ্যাড না করলে কিন্তু কোনো দিন আপনারা উইথড্র করতে পারবেন না, ঠিক আছে? তো আমার অ্যাকাউন্টে দেখেন $50 অলরেডি আছে। আমি যদি আবার যদি 3 লাইনে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি কিন্তু আমি যদি ফান্ডে যাই, দেখেন এখানে আমি যদি উইথড্র ফান্ডে ক্লিক করি, আমি চাইলে কিন্তু এখান থেকে উইথড্র করতে পারবো, কারণ আমি কিন্তু গুগল ভেরিফিকেশন কোডটা অ্যাড করছি। হ্যাঁ, জাস্ট কন্টিনিউতে ক্লিক করবো, ম্যাক্সে ক্লিক করে দিচ্ছি। আমি কিন্তু ডিপোজিট করলাম, এখন আবার উইথড্র করতেছি। মানে খুব মজার বিষয় হচ্ছে, আপনি সিকিউরিটি যদি আপনারা গুগল অথেন্টিকেট অ্যাড করেন, চাইলে আপনারা কিন্তু এখন উইথড্র করতে পারবেন। সো আমি দেখেন TRC20 উইথড্র করতে পারি, আমি কোনো আইডিয়া করবো না। আমি করবো ইওয়ালেটের মাধ্যমে। মানে ইওয়ালেট হচ্ছে বাইন্যান্স পে, সবচাইতে নিরাপদ, সবচাইতে ভালো হচ্ছে বাইন্যান্স পে। অবশ্যই আপনারা কিন্তু যেখান থেকে উইথড্র দেন এটাতে ডিপোজিট করবেন, তাহলে সবচেয়ে বেটার হবে। আরফিন আক্তার এখানে বাইন্যান্স পে আইডি দিব, ঠিক আছে? তো আমি বসাই দিচ্ছি, নিচে সেম টাইপ বসাই দিচ্ছি। তো এখানে আমি সেম টাইপ বসাই দিচ্ছি, উইথড্র নাও ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে? কারণ বাইন্যান্স পে আইডিতে উইথড্র দিতে কিন্তু খুবই সুন্দর, খুবই স্মুথ এবং খুব ফাস্ট। অনলি 3 থেকে 5 মিনিটের ভিতরে কিন্তু হয়ে যায়। এখান থেকে কমপ্লিট অলরেডি। ওখানে বাইন্যান্সে যেতে হয়তো সর্বোচ্চ সময় লাগবে আপনার 5 মিনিট, এর বেশি না। কারণ এগুলো হচ্ছে ব্রোকার ভাই, এগুলো হচ্ছে ব্রোকার, যেহেতু উইথড্র কোনো দিন মিস হবে না, ডিপোজিট কোনো দিন মিস হয় না, ঠিক আছে? আমার ফান্ড কিন্তু খালি হয়ে গেছে অলরেডি, আমার কিন্তু ইয়াতে কিন্তু কোনো ব্যালেন্স নাই, ঠিক আছে? তো এখন কিন্তু মোটামুটি চলে গেছে, দেখেন সাকসেসফুল। বাট বাইন্যান্সে যেতে কিন্তু কিছু সময় লাগবে, কারণ বাইন্যান্সের নেটওয়ার্কটা একটু মাঝে মাঝে একটু স্লো করে। যতক্ষণ লাগে আর কি সময়, 3 মিনিট লাগে, মাঝে মাঝে 2 মিনিট লাগে, 5 মিনিট লাগে। মানে আমি কিন্তু জাস্ট আপনাদের দেখেন ডিপোজিট করছি সাকসেসফুল, উইথড্র সাকসেসফুল। জাস্ট আমি বাইন্যান্সে দেখাচ্ছি আপনাদেরকে। যদি বাইন্যান্সে যাই, হ্যাঁ, বাইন্যান্সে দেখেন যে $50 কিন্তু অলরেডি চলে আসছে। মানে এখানে আপনার বাইন্যান্সে টাকা রাখা যেরকম সেফ, ব্যাংকে যেরকম রাখা সেফ, এখানে রাখা তার চেয়ে বেশি সেফ। কারণ এখানে আপনার আইডি কার্ড আছে, সব কিছু আছে। আপনি ট্রানজাকশন হিস্ট্রিতে যাই, দেখেন উইথড্র কিন্তু সাকসেসফুল। অবশ্যই আপনারা কিন্তু অবশ্যই আপনারা কিন্তু এনাবল করে দেবেন টু FA, মানে অথেন্টিকেশন, মানে 2FA যেটা আছে, এটা অবশ্যই আপনারা অ্যাড করে নেবেন। নাহলে কিন্তু আপনারা উইথড্র করতে পারবেন না, ডিপোজিটে ঝামেলা হবে, সব কিছু ঝামেলা হবে। হ্যাঁ, এটা অ্যাড করলে কিন্তু সব আপনার উইথড্র ইনস্ট্যান্ট হয়ে যাব। ওকে, তো এখন কিন্তু আমি আবার ডিপোজিট করবো। এখানে জাস্ট $50 দিচ্ছি। মানে আবার আমি প্রথম ডিপোজিট করছি, পরে উইথড্র করছি, এখন আবার ডিপোজিট করবো আমি, ঠিক আছে? মানে আবার আমি ডিপোজিট করবো, হ্যাঁ, জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে। আমি দেখেন এখানে সেমভাবে আমি আবার বলবো ওয়ালেটের মাধ্যমে। মানে আমি আপনাদের ডাবল দেখাচ্ছি, আপনাদের যদি ভুল না হয়। আপনারা ভালোভাবে ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে, নাহলে এক মনে হয় 2বার দেখবেন। খুবই সুন্দর সব কিছু সিস্টেম দেখাচ্ছি আমি। পে নাওতে ক্লিক করবেন, সেমভাবে আবার ডিপোজিটটা করে ফেলবেন ওয়ালেটের মাধ্যমে, বাইন্যান্স পের মাধ্যমে, ঠিক আছে? জাস্ট এখানে আপনার বাইন্যান্সে নিচে আপনারা কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পরে জাস্ট 2 থেকে 1 মিনিটের ভিতরে এই দেখেন চলে আসছে আবার সেমভাবে, ওই আগের মতোই সেমভাবে আপনারা শুধুমাত্র দেখেন ওপেন বাইন্যান্স অ্যাপস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিছুক্ষণের ভিতরে আপনাদের কিন্তু এটা সাকসেসফুল হয়ে যাব, ঠিক আছে? খুবই স্মুথ। আমি ডিপোজিট কিন্তু আবার করছি এগিন, কারণ আমি কিন্তু এখানে এখন পর্যন্ত কিন্তু ইনভেস্টমেন্ট করি নাই কে, হ্যাঁ, তাদের প্রোডাক্টটা কিন্তু ইনভেস্টমেন্ট এখনো করি না। আমি কিন্তু ওখানে ইনভেস্টমেন্ট বলতে তারা আমার হয়ে ট্রেড করবে, এটা কিন্তু এখন আমি সাকসেসফুল করি নাই। জাস্ট আমার অ্যাকাউন্টে আমি আনছি ডলারটা, ঠিক আছে? কারণ আমাকে আরেকটা অ্যাকাউন্ট করতে হবে এখানে, ঠিক আছে? তো যেহেতু পাম্প অ্যাকাউন্ট করতে হবে, জাস্ট আমি আপনাদেরকে এতটুকু বলে রাখি, সেটা হচ্ছে দেখেন, হ্যাঁ, আবার কিন্তু অ্যাড হয়ে গেছে আমার অ্যাকাউন্টে ব্যালেন্সটা, ঠিক আছে? দেখেন $50 কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। আমি যদি আবার 3বারে ক্লিক করি, দেখতে পাচ্ছেন, আসলে কি বলবো ভাই, এতটাই স্মুথ। দেখেন এই যে আমার অ্যাকাউন্টে কিন্তু $50 কিন্তু আবার অ্যাড হয়ে বসে আছে, ঠিক আছে? এটা আমার মূল যে আমার মাদার অ্যাকাউন্ট এখানে চলে আসছে। ওকে, আমি কিন্তু লাইভ অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করতেছি, লাইভ, যেটা ওপেন লাইভ অ্যাকাউন্ট। এখানে জাস্ট আমি যদি ক্লিক করি পাম্প, এই যে এটা কিন্তু মূল অ্যাকাউন্ট। এটা হচ্ছে আমরা এখানে মূলত আমরা ইনভেস্টমেন্টটা করব এই প্রোডাক্টে। এখান থেকে মূলত আমাদের ইনকামটা আসবে, তারা আমার হয়ে ট্রেড করবে। ইউএসডিটি সিলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে? এখানে জাস্ট এখানে বাই টিকিটিং দিস বক্সে ক্লিক করব। এখানে জাস্ট দেখেন নিচে আপনারা যদি খেয়াল করেন যে পাম অ্যাকাউন্ট, জাস্ট সুন্দরভাবে আপনারা দেখেন মেটাডাটা 5 রিকমেন্ডেড এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো নিচে সাবমিটে ক্লিক করে দিচ্ছি, আমার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এখানে সাবমিটে ক্লিক করলে অনেক সময় ডিক্লাইন তারা করতে পারে, হ্যাঁ, সমস্যা নাই। জাস্ট আপনারা কিন্তু স্মুথলি মাথা ঠান্ডা করে করবেন। প্রথমবার না হলে আধা ঘন্টা পরে আবার ওয়েট করবেন। দেখেন অলরেডি হয়ে গেছে, আমার কিন্তু একবারই হয়ে গেছে। প্রথমবার কিন্তু আমার ডিক্লাইন করছিল, তারপরে আমি সেকেন্ডবার করছি। দেখেন পাম অ্যাকাউন্ট কিন্তু অলরেডি কমপ্লিট। ওকে, এখন যেহেতু পাম অ্যাকাউন্ট কমপ্লিট, ঠিক আছে, যেহেতু কমপ্লিট সেহেতু এখন দেখেন আমার পাম্প অ্যাকাউন্টে কিন্তু কোনো ডলার নাই, ঠিক আছে? তো আর আমার ওই অ্যাকাউন্টে কিন্তু ডলার আছে, ঠিক আছে? দেখেন আমি এইটা দিয়ে চাইলে কিন্তু মেটাডাটা 5 অ্যাড করতে পারবো, হ্যাঁ, চাইলে কিন্তু এই আইডিটা দিয়ে কিন্তু আমি মেটাডাটা 5 কিন্তু অ্যাড করতে পারবো। আমার কিন্তু অলরেডি মানে আইডি হয়ে গেছে। এটা হচ্ছে আমার, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার
মানে যে নতুন যেই পাম অ্যাকাউন্ট হয়েছে ওটার এমটি হবে লগ ইন অ্যাকাউন্ট আর পাসওয়ার্ড, ঠিক আছে, দুইটা দেওয়া হয়েছে, এটাতে চাইলে আমি লগ ইন করতে পারবো। হ্যাঁ, যেহেতু আমার একটা অ্যাকাউন্ট হয়ে গেছে অলরেডি, তো এখন আমি কি করব, এখন আমি সুন্দর মতো আইবি অ্যাকাউন্টে যাব। তো আইবি অ্যাকাউন্টটা অবশ্যই ক্রিয়েট করতে হবে, কারণ আইবি অ্যাকাউন্টটা না হলে কিন্তু আপনারা রেফার করতে পারবেন না। কারণ আইবি অ্যাকাউন্ট হলেই কিন্তু এটার জন্য কীভাবে করবেন দেখাচ্ছি। আপনারা কিন্তু প্রমোশনাল ইনভিটেশন কোড পাবেন, কারণ এখানে কিন্তু চাইলে কিন্তু আপনারা যদি চান টিম করে কিন্তু আর্নিং করতে পারেন, নিজে নিজে ইনভেস্টমেন্ট করার পাশাপাশি টিম করে করতে পারেন। তো আপনারা অবশ্যই আইবি অ্যাকাউন্ট করে নেবেন। এটার জন্য আপনারা কী করবেন, ফার্স্ট অফ অল এটার জন্য অবশ্যই আমাকে নক দিবেন, তো আমার দিবেন, অবশ্যই এগুলো আমাকে দিবেন, এগুলো না দিলে কিন্তু আমি পাবো না, ঠিক আছে। এগুলো যদি আমাকে দেন, এগুলো যদি আমার দেন সুন্দর মতো, আমি কিন্তু আবেদন করতে পারবো, ঠিক আছে। যারা অ্যাকাউন্ট করবেন আমাকে নক দিবেন, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে, যে কোনো মাধ্যমে নক দিবেন। তাহলে কিন্তু দেখেন মাই প্রোফাইলে যে এটা হচ্ছে ইউআইডি, মনে রাখেন এটা হচ্ছে ইউআইডি দিবেন, এই যে এটা হচ্ছে ইমেল আইডি, ঠিক আছে। ইমেল আইডি আপনাদের মনে থাকবে, ইমেল আইডি ইউআইডি সব কিছু দিলে টেলিগ্রাম থেকে পাবেন, অথবা ইউটিউব থেকে কমেন্ট থেকে পাবেন, ঠিক আছে। তো কমেন্ট থেকে নিতে পারেন, অথবা এখান থেকে জাস্ট আপনার ইউজার নেম দিবেন, পাসওয়ার্ড দিবেন, এখানে অ্যামাউন্ট দিবেন, ঠিক আছে, নিচে আই এগ্রি দিবেন, তো নিচে ইনভেস্টমেন্ট ক্লিক করে দেবেন। আমি সবগুলো নিয়ে আসতেছি। হ্যাঁ, এখানে যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে তখন এই অ্যাকাউন্ট থেকে দেখেন, এই যে অ্যাকাউন্টটা ক্রিয়েট হচ্ছে, কোন যে পাম অ্যাকাউন্ট আছে মূলত এটার মাধ্যমে আমাদের ইনকামটা হবে। তো এই যে এটা জাস্ট কপি করবো, ইউআইডিটা মানে ইউজার আইডিটা কপি করবো, ইউজার নেমটা এখানে জাস্ট বসাই দিব, নিচে যে পাসওয়ার্ডটা দিচ্ছে আমার ইমেলে, হ্যাঁ, ওই পাসওয়ার্ডটাকে এখানে দিয়ে দেবো আমি, ঠিক আছে। যে পাসওয়ার্ডটা যখন আমি দিব তখনই কিন্তু আমাদের কিন্তু মোটামুটি ইনভেস্টমেন্টটা হবে, এর আগে ইনভেস্টমেন্ট হবে না, ঠিক আছে। তো এখানে জাস্ট পাসওয়ার্ডটা আমি এটা বসাই দিচ্ছি। হ্যাঁ, তো দেখেন এখানে কিন্তু দেখেন আমি জাস্ট 50 টাকা অ্যামাউন্ট দিচ্ছি, আই এগ্রি টার্ম সার্ভিস, ঠিক আছে। এখানে ক্লিক করে জাস্ট আমি ইনভেস্টে ক্লিক করে দিচ্ছি। হ্যাঁ, ইনভেস্টমেন্টে ক্লিক করে দিলে কিন্তু এখনও হয়নি। আচ্ছা, আমার একটা মিস্টেক ছিল এখানে, জাস্ট আমার কিন্তু দেখেন, সরি, এখানে কিন্তু আমার যে পাম অ্যাকাউন্টে ডলার নাই, ঠিক আছে, বাট ওই এখানে ডলার আছে, আমি এটা আমাকে ট্রান্সফার করতে হবে, এটাও আপনারা শিখে নেন কীভাবে ফান্ড ট্রান্সফার করে। জাস্ট ফান্ডে ক্লিক করবেন, ঠিক আছে। ফান্ডে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে নিচে দেখতে পাচ্ছেন ট্রান্সফার বিটুইন অ্যাকাউন্ট, মানে আপনারা পাম অ্যাকাউন্ট থেকে নর্মাল অ্যাকাউন্ট থেকে আপনারা ট্রান্সফার করতে পারবেন। ওকে, তো আমি ট্রান্সফার করে নিচ্ছি। জাস্ট এখানে দেখেন আমার কিন্তু দেখেন আমি নর্মাল অ্যাকাউন্ট থেকে পাম অ্যাকাউন্টে নিয়ে আসতেছি সোয়াইপ করে। হ্যাঁ, জাস্ট ম্যাক্সে ক্লিক করে দেবেন, সাবমিটে ক্লিক করে দেবেন, আপনাদের কিন্তু ডলারটা কিন্তু মোটামুটি আপনাদের পাম অ্যাকাউন্টে চলে আসবে, ঠিক আছে। দেখেন সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার যে পাম অ্যাকাউন্ট তখন চলে আসবে, কারণ আমি ওই সময় কিন্তু অ্যাকাউন্ট করতে পারতেছিলাম না, মানে ইনভেস্টমেন্টটা হচ্ছিল না ওই সময়, হ্যাঁ, আমার পাম অ্যাকাউন্টে। বাট এখন কিন্তু হবে, কারণ এখন কিন্তু আমার পাম অ্যাকাউন্ট অলরেডি চলে আসছে। ওকে, এখন আমি সেমভাবে আবার বসাচ্ছি, আপনারা শিখে নেন, যে ভুল হলে আপনারা আবার দেখবেন ভিডিওটা। জাস্ট লগ ইন আইডিটা নেবেন, ঠিক আছে, আইডিটা নেবেন, ওই আগের মতো সেমভাবে ওখানে বসাতে হবে, ইউজার নেমটা এখানে বসাতে হবে, ঠিক আছে। যে ইউজার নেমটা এখানে বসাচ্ছি সেমভাবে, কারণ ওই সময় হয় না, কারণ ওই সময় ব্যালেন্স ছিল না। এখন ব্যালেন্সটা আমি ট্রান্সফার করে নিচ্ছি, কারণ আমার মাঝে আপনারা খেয়াল করবেন, যদি ওখানে না থাকে, পাম অ্যাকাউন্ট না থাকে, ওকে ট্রান্সফার করতে হবে কিন্তু, নাহলে কিন্তু হবে না। পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আমি, জাস্ট পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে জাস্ট আই এগ্রিতে ক্লিক করে দিচ্ছি। এখন ইনভেস্টমেন্টে দিব, এখন যদি না হয়, এই যে আলহামদুলিল্লাহ হয়ে গেছে, এখন কিন্তু কমপ্লিট, এখন কিন্তু আমার পাম্প অ্যাকাউন্ট কমপ্লিট, ইনভেস্টমেন্ট কমপ্লিট, এখন কিন্তু অটোমেটিক ট্রেড হবে। আর অটোমেটিক ট্রেড হলে আমি চাইলে কিন্তু আমি উইথড্র করতে পারবো। এই পাম্প অ্যাকাউন্ট থেকে আমি জাস্ট এখান থেকে উইথড্র মারবো, আধা ঘন্টার ভিতরে আমার ওই স্টার্টেড অ্যাকাউন্টে চলে যাবে, ওখান থেকে আমি 1 মিনিটে 2 মিনিট থেকে উইথড্র করতে পারবো খুব ইজিলি, ঠিক আছে। তো আমি যদি দেখেন, আমি যদি এখানে ওই যে চিহ্নতে ক্লিক করি, আমি হিস্ট্রিতে চাই, এখনও কিন্তু আমার এটা ট্রেডে মানে ইনভেস্টমেন্ট হয়নি, জাস্ট হিস্ট্রিতে যাবো আমি, ঠিক আছে। হিস্ট্রিতে গেলে রিকোয়েস্টে ক্লিক করবো আমি, এই রিকোয়েস্টে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা কনফার্ম আছে, মানে কনফার্ম হয়েছে, এখানে ইনভেস্টমেন্টটা সাকসেস এখনও হয়নি। ওকে, তো সাকসেস হওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে আসলে একটু সময় নেবে তা সাকসেস হওয়ার জন্য। অবশ্যই আপনারা এগুলা দিয়ে আপনারা চাইলে মেটাডাটা 5 আপনারা অ্যাড করতে পারেন যদি চান। অ্যাড করলে হবে, না করলে হবে, সমস্যা নাই। চাইলে আপনি অ্যাড করতে পারেন, অ্যাড নাও করতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো ধরা বাধা নাই, ঠিক আছে। দেখেন এখানে যদি আমি খেয়াল করেন, দেখেন হিস্ট্রিতে যান, হিস্ট্রিতে দেখতে পাচ্ছেন আপনারা $150 আছে, আমি এখানে ইনভেস্টমেন্ট করছি, উইথড্র করছি কিছু, ঠিক আছে। লাইভে যেহেতু আমি দেখাইছি আপনাদেরকে, সব কিছু লাইভে দেখাইছি, ঠিক আছে। এখানে চাইলে আপনি প্লাসে ক্লিক করে আপনারা চাইলে, আমার কিন্তু অ্যাকাউন্ট 3টা হয়েছে, আপনার এত কিছু বোঝা দরকার না, শুধু একটা অ্যাকাউন্ট করলে হবে, পাম্প অ্যাকাউন্টে করলে হবে, সিকিউরিটি পারপাসে দেখা যাচ্ছে না, আপনারা চাইলে এগুলো সুন্দরভাবে এভাবে অ্যাড করতে পারবেন। এখানে লগ ইন আইডিটা, ঠিক আছে, দিয়ে আপনারা অ্যাড করতে পারেন মেটাডাটা 5-এ, নো প্রবলেম, কোনো সমস্যা নেই, অ্যাড করলেও করতে পারেন, না করলে নাই, এটা ধরা বাধা নেই, বাট আপনারা চাইলে অ্যাড করতে পারেন, ঠিক আছে। তো জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে, জাস্ট দেখানোর উদ্দেশ্যে আমি এগুলো দেখাচ্ছি, আর কোনো কিছুই না এখানে, ঠিক আছে। তো এখানে যেহেতু আমার প্রথমে যে অ্যাকাউন্টগুলো হয়েছে, 2-3টা অ্যাকাউন্ট হয়েছে, এগুলো দেখার দরকার নাকি, এগুলো যদি আপনারা প্রথম যে অ্যাকাউন্টগুলো হয়েছে এগুলো দিয়ে আপনার কোনো কাজ নাই, কারণ এগুলো দিয়ে লাইভ ট্রেড যদি নিজে নিজে করেন তাহলে দরকার হবে, বাট আপনাদের মূল কাজ হচ্ছে পাম্প অ্যাকাউন্ট।
মূলত পাম্প অ্যাকাউন্ট, এখানে পাম্প অ্যাকাউন্টটাই মূল, ঠিক আছে। আইবি অ্যাকাউন্টটা আপনার দরকার আছে রেফার করার জন্য, বাট পাম্প অ্যাকাউন্টটা মূল এখানে, ঠিক আছে। তো পাম্প অ্যাকাউন্টে কিন্তু সাহায্যে কিন্তু আমাদের মূলত যে ইনভেস্টমেন্টগুলো হচ্ছে বা আমার হয়ে তারা ট্রেড করতেছে, তারা আমাদেরকে একটা কথা বলতে বলে, তারা কিন্তু আমাদেরকে প্রতি মাসে 10 থেকে 30% দিবে পার মান্থ, এবং দৈনিক কিন্তু ভালো একটা প্রফিট পাবেন, এবং এখানে টিম করলে ভালো আর্নিং করতে পারবেন, ঠিক আছে। আজকে ভিডিওটা লং করতেছি, চাইলে আপনারা এই পাম্প অ্যাকাউন্টে আবার চাইলে এখান থেকে উইথড্র করতে পারবেন। এখান থেকে উইথড্র করলে স্টেটেড অ্যাকাউন্টে চলে যাবে, ওখান থেকে আপনারা 1 মিনিট উইথড্র করতে পারবেন। এখান থেকে তো 30 মিনিট সময় লাগবে উইথড্র করতে। আবার চাইলে ডিপোজিট করতে পারেন ইনস্ট্যান্ট, যদি আপনাদের পাম্প অ্যাকাউন্টে ডলার থাকে ডিপোজিট করতে পারবেন, ঠিক আছে, ইনস্ট্যান্ট ডিপোজিট করতে পারবেন। মূলত ইনকামটা হচ্ছে এখানেই, পাম্প অ্যাকাউন্টে ট্রেডটা হচ্ছে, ঠিক আছে। তো এখানে যদি দেখেন বিকামি বিলিয়নার ট্রেডারে যাই, আমার আরেকটা অ্যাকাউন্ট আছে, তো এটা হচ্ছে আরেকটা অ্যাকাউন্ট। তো দেখেন এখানে আজকে প্রফিট $3 হয়েছে, ঠিক আছে। তো এরকমভাবে কিন্তু দেখেন প্রফিট কিন্তু প্রতিনিয়ত হবে, $3 হবে দৈনিক, $2 হবে, এরকম কিন্তু আর্নিং হবে, ঠিক আছে। কারণ ভাই প্ল্যাটফর্ম যেহেতু রিয়েল, তো এখানে দেখেন আমি যে হিস্টোতে যাই, এরকমভাবে কিন্তু সকল কিছু আপনারা দেখতে পাবেন, না থাকলেও সমস্যা নাই, এটা দেখার কোনো বাধ্যতা নাই, হ্যাঁ। এভাবে আর্নিং হবে ভাই। যদি বর্তমানে বলি ইনভেস্টিং প্ল্যাটফর্মে কোনো বিশ্বাস নাই, যদি কাজ করেন ভাই ভালো অথেন্টিক যেগুলো ফরেক্স ট্রেড, যেগুলো থেকে আপনারা আর্নিং করতে পারেন।